আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা শিখব গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট যুক্ত ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট যুক্ত ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে উইশড হবে, রিপোর্টিং স্পিচের কমা উঠে যাবে এবং রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা উঠে যাবে। অর্থাৎ তখন গঠনটা এরকম হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস উইশ অথবা উইশড। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মের থাকে তাহলে উইশড, আর যদি পাস্ট ফর্মের থাকে তাহলে উইশড হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্টটা যেটা থাকবে ওটাই বসবে। আমরা অবশ্যই জানি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট কখনো পরিবর্তন হয় না। তারপরে অবজেক্টের পরে বসবে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। আমরা দেখলাম শুধু এই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট যুক্ত ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে উইশড হবে। তারপর রিপোর্টেড স্পিচ এর ইনভার্টেড কমা উঠে যাবে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যে কমা থাকে তা উঠে যাবে। তারপর গুড মর্নিং থাকলে গুড মর্নিং দিয়ে দিতে হবে, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং, গুড নাইট থাকলে গুড নাইট দিয়ে দিতে হবে। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। He said to good morning, ডাইরেক্ট স্পিচ এ আছে। এখন ইনডাইরেক্ট স্পিচ করতে হলে প্রথম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে এই সেড টু পরিবর্তন হয়ে উইশড হবে। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এরপর এই রিপোর্টিং স্পিচের পরে যে কমাটা থাকে কমা উঠে যাবে এবং রিপোর্টেড স্পিচের যে ইনভার্টেড কমা থাকে এটাও উঠে যাবে। আচ্ছা, এখন গুড মর্নিং, গুড মর্নিংটা বসবে। গুড মর্নিং এর জিটা বড়, গুড মর্নিং জি ক্যাপিটাল লেটারে আছে, এটা স্মল লেটার দিয়ে দিতে হবে। তাহলে গুড মর্নিং, গুড মর্নিং দিয়ে দিলাম। আমরা দেখলাম শুধুমাত্র উইশটা সেট, আমরা দেখলাম শুধুমাত্র সেট টু পরিবর্তন হয়ে উইশড হয়েছে, আর সব অপরিবর্তিত অবস্থায় রয়েছে, শুধু কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়েছে। এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটি শুরু হয়েছে গুড মর্নিং এর জিটা ক্যাপিটাল লেটারে ছিল, এটা স্মল লেটারে হয়েছে। আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি। হি সেড টু মি গুড ইভিনিং, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসালাম, সেড টুর পরিবর্তে উইশড, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি এবং গুড ইভিনিং। গুড নাইট যুক্ত, গুড নাইট যুক্ত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেড টু পরিবর্তে উইশড, অবজেক্ট মি এবং গুড নাইট। আমরা তাহলে দেখলাম শুধু রিপোর্টিং ভার্বটুকু পরিবর্তন হয় উইশড হয়, আর বাকি সব অপরিবর্তিত থাকে। আর কমা এবং ইনভার্টেড কমা তো উঠে যাবেই। আর একটা সেন্টেন্সের মধ্যে তো ওই ক্যাপিটাল লেটার থাকলে ওটা তো স্মল লেটার হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।